বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না সকলেই? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পথিমধ্যে একটা কুকুর জিজ্ঞাসা করতেছে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমাকে আজকে একটা আমি সওয়াল করব, প্রশ্ন করব। আব্দুল কাদের জিলানী হোঁচট খেয়ে গেছেন, কি ব্যাপার? কুকুর আবার আমাকে কি প্রশ্ন করবে, আর কুকুরের কি বা সওয়াল হবে, আমি জবাবই কিভাবে দেব? বলেন দেখি, আল্লাহ চাইলে বড় বড় আল্লাহওয়ালাদের সঙ্গে পশু পাখিদের কথা বলা সম্ভব হবে কি হবে না? জোরে বলেন, হবে কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে এইবার কুকুর জিজ্ঞাসা করতেছেন, ও বড় পীর, তুমি তো নিজেকে বড় পীর মনে করো, অথবা তোমাকে মানুষ বড় পীর ভাবে, পীর বলে, তুমি আমার প্রশ্নের জবাব দিয়ে যাও যে তুমি পীর আল্লাহর কাছে বেশি ভালো নাকি আমি কুকুর ভালো? প্রশ্ন কঠিন না সহজ? কঠিন না? কুকুর যদি বলে তুমি ভালো না আমি ভালো, তো আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর জমিনে বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করে সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যদি বলেন যে আমি ভালো, তুমি কুকুর খারাপ, তাহলে নিজেকে আবার অহংকারী হিসেবে সাব্যস্ত হয়, ঠিক কিনা বলেন? যে আমি ভালো, আমি ভালো, আকাশ তারা সকলেই বলে যে আমি ভালো, আর আমি নিজেকে ভালো মনে করে সকলকে খারাপ বানায় দেয়, ঠিক কিনা বলেন? এটা কি করা যাবে? করা যাবে না। নিজেকে সবসময় খারাপ ভাবতে হবে। আমি যদি ভালো হই, মানুষ আমাকে কি বলবে? ভালো বলবে, ঠিক কিনা বলেন? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বেপাকে পড়ে গেছেন, আয় আল্লাহ, কুকুর আমাকে সওয়াল করেছে, কুকুর আমাকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী আপনার কাছে বেশি ভালো নাকি কুকুর বেশি ভালো? এবার আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, আমি যদি নিজেকে বলি আমি ভালো, তাহলে অহংকার হয়ে যায়, আবার আমি যদি বলি কুকুর তুমি ভালো আমি খারাপ, তাহলে আল্লাহর কোরআনের আয়াতটা উল্টো হয়ে যায়, ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছেন? যদি বলে যে আমি ভালো, তাহলে নিজের প্রতি অহংকার এসে যায় যে আমি নিজেকে ভালো মনে করে অন্যকে খারাপ বলতেছি। আবার যদি বলি যে তুমি কুকুরই ভালো, আমি আব্দুল কাদের জিলানী খারাপ, তাহলে তো আল্লাহ কোরআনে বলেছেন যে বনি আদম শ্রেষ্ঠ, কিন্তু আমি যদি কুকুরকে বলি যে তুমি শ্রেষ্ঠ বা তুমি ভালো, তাহলে তো কোরআনের আয়াত মিথ্যা হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এটা তো কোনোদিন সম্ভব নয়। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন গোপন কামরার মধ্যে ঢুকলেন, আল্লাহ তাআলার সঙ্গে ইলহামের মধ্যে কথা হইতেছে। এইবার আমার আল্লাহ তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, ও বড় পীর ও আব্দুল কাদের জিলানী, তুমি কুকুরকে বলে দাও মৃত্যুর পরে আমি আমার আমল দ্বারা দুনিয়াতে যা কিছু করেছি সব কিছুর হিসাব কিয়ামতের ময়দানে হওয়ার পরে আমি যদি জান্নাত পাই, তাহলে আমি কুকুর, তুমি কুকুরের চেয়ে আমি আব্দুল কাদের জিলানী ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। আর মৃত্যুর পরে দুনিয়ার আমার আমলের কারণে, দুনিয়ার আমল আমার খারাপ হওয়ার কারণে আমি যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আসামি হয়ে যাই, তাহলে তুমি কুকুরকে বলে দাও তুমি কুকুরের চাইতেও বেশি নিকৃষ্ট। সকলে বলি নাউজুবিল্লাহ। কি কথা বোঝা গেছে? আল্লাহ তাআলা তো আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন, আর এক আয়াতে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। তুমি যদি আমল না করো, তুমি যদি হালালকে হালাল হারামকে হারাম না মানো, সুদ ঘুষ থেকে যদি দূরে সরে না থাকো, আল্লাহ এবং নবীজির কথা মতো যদি না চলো, তাহলে তোমার চাইতে চতুষ্পদ জন্তু ভালো, তুমি চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? এ কথা কে বলেছেন?
আল্লাহ। তাহলে আব্দুল কাদের জিলানী যে আনসার করেছেন যে মৃত্যুর পরে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তাহলে আমি ভালো, জোরে বলি সুবহানাল্লাহ। আর মৃত্যুর পরে আমাকে যদি আল্লাহ আমার আমলের কারণে, খারাপ আমলের কারণে জাহান্নামে দেয় তাহলে তুমি কুকুর আমার চেয়ে ভালো, আমি মানুষ খারাপ। তার কারণ কিয়ামতের ময়দানে কোনো কুকুরের হিসাব হবে না, ঠিক কিনা বলেন? কুকুরের হিসাব হবে, আর মানুষ হিসাব দেওয়া ছাড়া এক পা সামনে আগাইতে পারবে না। কথা বোঝা গেছে? এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এমনি এত বড় পীর হন নাই, এমনি এত বড় বুজুর্গ হন নাই, এমনি এত বড় বুজুর্গ হন নাই, এমনি এত বড় আলেম হন নাই, এমনি এত বড় জান্নেওয়ালা হন নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনার মা ছিল একজন আল্লাহওয়ালা, জোরে বলি সুবহানাল্লাহ। তিনার মা ছিল একজন কি? আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালার পেট থেকে কোরআনে এসেছে, হাদিসে এসেছে, মায়ের পেটটা হলো একটা ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো সাপ্লাই দেয় আর ফ্যাক্টরিওয়ালা যদি ভালো হয় তাহলে ওই ফ্যাক্টরি থেকে কিন্তু ভালো কিছুই সাপ্লাই হয়, ঠিক কিনা বলেন? ভালো কিছুই কি হয়? সাপ্লাই হয়। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বয়স যখন 7 বছর, কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 7 বছর বয়স। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য নিয়ে গেছে। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি শিক্ষককে বলতেছেন, শিক্ষক আব্দুল কাদের জিলানীকে বলতেছে বলো আলিফ। জোরে বলি আল্লাহু আকবার। কি বলতে বলেছে? আলিফ। কি বলতে বলেছে? আলিফ। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি শিক্ষককে জিজ্ঞাসা করতেছেন, ইয়া হুজুর, ও হুজুর, আলিফ আপনি আমাকে বলতে বলেছেন, আলিফের অর্থটা কি? আমাকে একটু যদি বলেন তারপরে আমি আলিফ বলবো। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানীর শিক্ষক বলতেছেন, ও ছোট বাচ্চা, তুমি তো সবে মাত্র তোমার বয়স 7 বছর, এত ছোটতে তুমি বলো কেন যে আলিফের অর্থ কি? তুমি এখন আলিফের অর্থ জেনে কি করবা? আলিফের অর্থ জানার দরকার নাই, তোমাকে যেটা বলতে বলেছি তুমি সেইটা বলো। এবার আব্দুল কাদের জিলানী আবারও জিজ্ঞাসা করতেছেন, আলিফ বলতে বলেছেন, এর অর্থ যদি আমাকে না বুঝায়া দেন তাহলে আমি বলবো না। জোরে বলে আল্লাহ। উস্তাদ এবং শিক্ষকের মধ্যে কি হইতেছে? হ্যাঁ, ঝগড়া মানে একটা খুশ আলাপ হইতেছে, খুশ গল্প হইতেছে, খুশ কথাবার্তা হইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির শিক্ষক বলতেছেন, ও বাবা, আমি জানি না আলিফের অর্থ কি, তুমি কি জানো? এবার আব্দুল কাদের জিলানী বলতেছে, জি হুজুর আমি জানি। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে শিক্ষক যে জানে না এটা কিন্তু বিষয় না, শিক্ষকও জানে, কিন্তু ছোট বাচ্চা দেখে বলতেছে না, ঠিক কিনা বলেন? ছোট বাচ্চা দেখে বলতেছে না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আলিফ যখন বলতে বলেছেন, আলিফ বলার পর পরের অক্ষরগুলো টপ টপ করে বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাত্র 7 বছরের বাচ্চা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি থেকে শুরু করে 18 পারা পর্যন্ত এক প্রশ্নায় 18 পারা কোরআন মুখস্থ শোনায়া দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির এরকম তিলাওয়াতের সৌন্দর্য দেখে, মুখস্থ ক্ষমতা দেখে এইবার শিক্ষক ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। তার কারণ কি ব্যাপার? এত ছোট বাচ্চা তো 18 পারা পর্যন্ত কোরআন মুখস্থ করতে পারে না, 18 পর্যন্ত কোরআন
শরীফ শোনাইতে পারে না, এটা সাধারণ কোনো ছেলে নয়, এটা সাধারণ কোনো বাচ্চা নয়, নিশ্চয় এটা কোনো জিন অথবা নিশ্চয় এটা কোনো আল্লাহ তাআলার কুদরতের বড় একটা নিদর্শন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির শিক্ষক আব্দুল কাদের জিলানীকে নিয়ে তার মায়ের কাছে চলে গেছে। মায়ের কাছে গিয়ে যখন বলতেছেন, ও মা, আপনার ছেলে আব্দুল কাদের জিলানীকে আমি নিয়ে আসছি। এইবার মা হতভম্ব হয়ে গেছে, দুশ্চিন্তা করতেছে, টেনশনে পড়ে গেছে। আব্দুল কাদের জিলানী, তোমাকে সবে মাত্র 2-3 দিন আগে মাদ্রাসায় রেখে আসলাম, এত তাড়াতাড়ি কেন তোমার শিক্ষক নিয়ে আসলো? নিশ্চয় মনে হয় কোনো বেয়াদবি করেছো। বলতে পারে কিনা? যদি আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় দিয়েছেন অথবা স্কুলে দিয়েছেন, স্যার ম্যাডাম অথবা হুজুর আপনার সন্তানকে নিয়ে আসতেছে বাসার দিকে, আপনি ভাববেন হয়তো আপনার ছেলে বা মেয়ে কোনো বেয়াদবি করেছে, যার ফলে আমার ছেলে অথবা মেয়েকে তারা নিয়ে আসতেছে বিচার দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এরকম মনে হয় কিনা? জোরে বলেন, হয় কিনা? মনে হয়। এইবার দেখেন কত কারিশমা, আল্লাহওয়ালাদের কেমন ভালোবাসেন আল্লাহ, আল্লাহওয়ালা মাদেরকে কেমন ভালোবাসেন আমার আল্লাহ, নেককার নারীদেরকে কেমন ভালোবাসেন আমার আল্লাহ। নেককার মায়ের গর্ভ থেকে নেককার সন্তান আল্লাহ তাআলা দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার শিক্ষক যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে মায়ের কাছে এসেছেন, এবার মা বলতেছেন, ও উস্তাদজি, ও শিক্ষক মহোদয়, আমার সন্তান কি কোনো বেয়াদবি করেছে? না না না, আপনার সন্তান কোনো বেয়াদবি করে নাই। আপনার সন্তানকে আমি আলিফ বলতে বলেছি। আলিফ বলা তো দূরের কথা, আলিফ তো বলেইছে, আলিফের সাথে আলিফ লাম মিম থেকে শুরু করে 18 পারা পর্যন্ত এক বসনায় আমাকে তিলাওয়াত করে শোনায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের জিলানীর মা জানতে চায়, এত ছোট বয়সে কেমনে 18 পারা হেফজ করেছে, 18 পারা কেমনে মুখস্থ করেছে, কি এমন আমল আপনার ছিল অথবা আপনার সন্তানের ছিল? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা এই কথাটা শুনে চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন, ও প্রিয় উস্তাদজি, ও প্রাণপ্রিয় শিক্ষক, এটা তেমন কোনো কারিশমা নয়, এটা তেমন কোনো বিষয় নয়। আব্দুল কাদের জিলানী আমার পেটের মধ্যে যখন ছিল, আমি যখন ঘুমাইতে গেছি তখনও কোরআন তিলাওয়াত করতাম, আমি যখন থালা বাসন পরিষ্কার করতে গেছিলাম তখনও কোরআন শরীফ তিলাওয়াত করতাম, আমি যখন আমার বাসা বাড়ি উঠানগুলো ঝাড়ু দিতেছিলাম তখন আমি আব্দুল কাদের জিলানী আমার গর্বের মধ্যে, আর আমি মা যখনই সময় পাইতাম বেশি বেশি কোরআন তিলাওয়াত করতাম। জোরে বলি সুবহানাল্লাহ। ও আকাশ তারার বগুড়ার মা বোনেরা, আজকে তোমাদের স্বামীরা ডাকে বগুড়া শহর থেকে কাজকর্ম করে আসার পর, মাঠ ঘাট থেকে কাজ করে আসার পর আপনাকে ডাকে, আপনি সিরিয়াল নিয়ে বসে থাকেন, আপনাকে ডাকে, আপনি বলেন তুমি পানি নিয়ে খাও, আমি ব্যস্ত আছি। আপনাকে ডাকে কর্ম করে আসার পর স্ত্রী কাছে আইসা যদি একটু মুস্কি হাসি দেয়, স্বামীর ঘামগুলো যদি মুছায়া দেয়, স্বামীর যদি একটু খেদমত করে, বলেন দেখি ওই স্বামী ওই স্ত্রীকে বেশি বেশি ভালোবাসবে নাকি ঘৃণা করবে? ভালোবাসবে কিনা? জোরে বলেন, ভালোবাসবে কিনা? আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিল গো মা? আজকে তোমার পেট থেকে গাঁজাখোর কেন আসে? তোমার পেট থেকে হেরোইন খোর কেন আসে? তোমার পেট থেকে জুয়াখোর কেমনে বের হয়? তোমার পেট থেকে দেখা যাইতেছে ডিপজল বের হয়। ঠিক কিনা বলেন? কি বের হয় কিনা? অথচ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকে আব্দুল কাদের নামক জিলানী নামক রহমাতুল্লাহি আলাইহি, যার জন্য আল্লাহ তাআলা এখন সকল মুসলিম উম্মাহা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা তেনাকে রহমত দান করুন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। প্রাণপ্রিয়
এলাকাবাসী, এ যুবক ভাই, তুমি এখনো মেলার মধ্যে কেমনে ঘোরাফেরা করো? কোরআনের বাগান কি তোমার পছন্দ হয় না? তুমি এখনো বিড়ির পিছনে কেমনে বসে আসো? সিগারেটের পিছনে কেমনে বসে আসো? আরা জঙ্গলের মধ্যে কেন তুমি বিড়ি টানতেছো? কোরআনের ময়দান কি তোমার পছন্দ হয় না? কোরআনের বাগান কি তোমার পছন্দ হয় না? এত সুন্দর কোরআনের আলোচনা যদি তোমার পছন্দ না হয়, তাহলে বুঝতে হবে তোমার কপালে মৃত্যু পর্যন্ত আর হেদায়েত নাই। ঠিক কিনা বলেন? মৃত্যু পর্যন্ত কি নাই? হেদায়েত নাই। তো আজকে হেদায়েত এইটা হলো বিশাল বড় একটা নিয়ামত। ঠিক কিনা বলেন? হেদায়েত আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে দান করেন, তবে এই হেদায়েত চেয়ে নিতে হয়। আপনি হেদায়েত চাইবেন না আর আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবে, এটা কোশ্চিন কালেও সম্ভব না। আবু জেহেল যখন মারা যায়, আল্লাহর নবী ভাবলেন আমার চাচা, আপন চাচা, আমি এত বড় একজন নবী, পয়গম্বর, নবী এবং রাসূল, আমি নবী এবং রাসূল হওয়ার পরও আমার আপন চাচা আবু জেহেল জাহান্নামে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। ঠিক কিনা বলেন? এটা মেনে নেওয়া, এই দেখে আবু জেহেলের কোনো নিয়ত নাই যে আল্লাহ আমাকে হেদায়েত দেখ, আমি জান্নাতে যাই। আমার ভাস্তা এত বড় একজন নবী, এত বড় একজন রাসূল, এত বড় একজন আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত, এটা আবু জেহেল মনেই করে না। ঠিক কিনা বলেন? তো যখন মারা যান তখন নবীজি কাছে চলে গেছেন, চাচা আপনি আমার আপন চাচা, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামের আগুনে পুড়বেন, এটা তো শোভা পায় না, এটা তো মেনে নেওয়া যায় না। জীবনে যা করছেন করছেন, শেষ সময় অন্তত একটিবার আমার মুখ দিয়ে আমি বলতেছি কালেমা, আপনি শুধু একটা বার কালেমাটা পড়েন, আমি আল্লাহ তাআলার কাছে আপনার সব গুনার জন্য মাপ চেয়ে নেব আর আপনাকে জান্নাতে নিয়ে যাব। তা আল্লাহর নবী বলতেছেন, কিন্তু হেদায়েত তো আবু জেহেল চাইতেছে না। কথা বোঝা যায়? আল্লাহর নবী চাইতেছেন, কিন্তু আবু জেহেল কি হিদায়াত চাইতেছে না। জান্নাতের কথা স্মরণ নাই, আল্লাহর কথা স্মরণ নাই, তার স্মরণ আছে শুধু এই যে বাপ দাদার ধর্মে চুনকালি দেব শেষ সময়। ঠিক কিনা বলেন? বাপ দাদার ধর্মে কি দেব? চুনকালি দেব শেষ সময়, এটা আমার পক্ষে সম্ভব না। এই যে চুনকালি দেওয়ার কথা মনে হয়ে গেছে, আর আল্লাহর কথা মনে নাই, নবীর কথা মনে নাই, কবরের কথা মনে নাই, হাসরের কথা মনে নাই, মিজানের কথা মনে নাই, যার কারণে শেষ নবীজির আপন চাচা হওয়ার পরেও সে চিরস্থায়ী জাহান্নামী হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঠিক কিনা বলেন? এর চেয়ে কি বড় দুঃখের আর কষ্টের কোনো বিষয় থাকতে পারে? নবীর আপন চাচা হয়ে জাহান্নামে চলে গেল শুধু দিনের পথে না থাকার কারণে। এই জন্য বুঝতে হবে ইসলাম কারো বাপ দাদার কথা অনুযায়ী চলে, ইসলাম নিজ থিওরিতে চলে। তোমার ভালো লাগলে তুমি ইসলামে থাকবা, না হলে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাইবা। কিন্তু ইসলামকে কলঙ্ক যুক্ত করে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবা না, পারবা না, পারবা না। ঠিক কিনা বলেন? প্রিয় মুসল্লিয়ান ইকরাম, ও প্রাণের যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা শিক্ষকের কথা শুনে চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা শিক্ষককে বলেছেন, আমি আরো যদি একটু বেশি কোরআন তিলাওয়াত করতে পারতাম তাহলে আমার সন্তান বাকি 12 পারাও মুখস্থ করে ফেলতো। জোরে বলি সুবহানাল্লাহ। 18 পারা তো অটোমেটিক কি হয়ে গেছে? মুখস্থ হয়ে গেছে। আমি আরো যদি একটু বেশি বেশি তিলাওয়াত করতে পারতাম তাহলে আমার সন্তানটা পুরো হাফেজ হয়ে যাইত। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কেমনে আসলেন? মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। ঠিক কিনা বলেন? গাছ যদি ভালো হয় ফল ভালো হওয়ার সম্ভাবনা থাকে। মা যদি খারাপ হয় সন্তানটাও খারাপ হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। বাপ যদি মদারু হয়, বাপ যদি জুয়ারু হয়, বাপ মদ ছাড়ে নাই, জুয়া ছাড়ে নাই, তাস খেলা ছাড়ে নাই, সন্তানকে মাদ্রাসায় দিয়ে শাসন করে, এই বেটা তুই মাদ্রাসায় কেন যাস না, মসজিদে কেন নামাজ পড়তে যাস না? বলে তুমি তো মাদ্রাসায় পড়ো, তোমাকে তো মাদ্রাসায় দিয়েছি, তুমি বাড়িতে এসে টিভি দেখো কেন? তুমি বাড়িতে এসে নামাজ পড়তে চাও না কেন? এইদিকে বাবা নিজে এখনো মদ জুয়া তাস খেলা এগুলো ছাড়ে নাই, নিজে মসজিদে যায় না, সন্তানকে মসজিদে যাওয়ার জন্য বাধ্য করে। ঠিক কিনা বলেন? কি এমন বাবা আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
তাহলে সন্তান যদি দেখে আমার বাবাই নামাজ পড়ে না, আমার বাবা এখনো বিড়ি টানে, আমার বাবা এখনো দাড়ি রাখে নাই, আমার বাবা এখনো হক হালাল বোঝে না, বলেন দেখি ওই সন্তান যদিও শিক্ষকদের কাছ থেকে সব কিছু শিখবে, কিন্তু যখন বাসায় এসে দেখবে বাবা এগুলো করে, এখনো তো সেই বুঝ হয় নাই। বাবা যেই সমস্ত কাজ করে ওই সমস্ত কাজগুলো সন্তানও করার জন্য চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আমি বাবা হিসেবে যদি আমি এগুলো খারাপ কাজ ছেড়ে দিতাম তাহলে মাদ্রাসার শিক্ষা এবং বাড়ির শিক্ষা দুটো অ্যাডজাস্ট হয়ে যাইত। বাবার কাজ ছিল মাদ্রাসায় সন্তানকে শিখাইছে নামাজ পড়তে হবে, মাদ্রাসায় সন্তানকে শিখাইছে মুরব্বীদেরকে সালাম দিতে হবে, মাদ্রাসায় সন্তানদেরকে শেখানো হয়েছে যেখানেই যাও না কেন কোরআনের আমলটা ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে হবে। বাবাও যদি সন্তানকে একটু বলতো, বাবা তোমার মাদ্রাসায় কি কি শেখাইছে আমাকে একটু বলো, চলো না আমিও এগুলো করি তুমিও করো, তাহলে বাবা এবং সন্তান উভয়ে আল্লাহওয়ালা হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? কথা বোঝা গেছে? সম্মানিত এলাকাবাসী, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা একদিন নামাজ পড়ার জন্য গেছে। কোথায় গেছে? নামাজ পড়ার জন্য গেছে। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ে আসার সময় বাড়ির উঠানে দেখেন যে তিনার স্ত্রীর গোসল করা কাপড়গুলো লেড়ে দেওয়া আছে। জোরে বলি সুবহানাল্লাহ। গোসল করার কাপড়গুলো কি নাড়িয়ে দেওয়া আছে? আপনারা দেন না কাপড় লেড়ে দেন না? তো এরকম দেওয়া আছে। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবার বাড়িতে একজন চাকর ছিল। চাকর কি ছিল? চাকর ছিল। এইবার দেখেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা গোসল করে কাপড়গুলো লাড়িয়ে দিয়েছে। ওই কাপড়গুলোর দিকে চাকর অপলক চক্ষু দিয়ে দেখতেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহর নবীজি বলেছেন নারীদের পোশাকের মধ্যেও পর্দা আছে। যতটুকু সম্ভব পোশাকগুলো তোমরা সেফে লাড়াইয়া দাও, সেফে রাখো, যাতে দুষ্ট কোনো যুবকদের চোখে না পড়ে, ঠিক কিনা বলেন? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা এমন দৃশ্য দেখে, কাপড়গুলো নতুন ছিল, নতুন হোক না কেন বদ নজর পড়ার কারণে সঙ্গে সঙ্গে নতুন কাপড়গুলো নিয়ে গিয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মায়ের সামনে দিয়া শালাই জ্বালাইয়া মেসের কাটে জ্বালাইয়া কাপড়গুলো সঙ্গে সঙ্গে পুড়ে ফেলেছে। জোরে বলি আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানীর মা মেয়ে মানুষ বলতেছে, ও প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, কিছুদিন পূর্বে তো নতুন জামাগুলো আমাকে কিনে দিলেন, কোন অপরাধের কারণে, কোন দোষের কারণে আপনি কাপড়গুলো ফুলে ফেললেন? এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা বলতেছে, প্রাণের বিবি গো, তোমাকে কোনোদিন কষ্ট দেই না, অন্যায়ভাবে কোনো কিছু বলি না, তোমার অনুমতি ছাড়া কোনো কিছুই করি না, তোমার যা কিছু করি না কেন তোমার ভালোর জন্যই করি। তুমি যে কাপড়গুলো বাহিরে যে লাড়িয়ে দিছিলা, এই কাপড়গুলোর মধ্যে বদ নজর পড়েছে, বদ নজরের এই বদ নজরের কারণে তোমার গর্ভের মধ্যে যে সন্তান আসবে, এই সন্তানের প্রতি এই বদ নজরের আসর লাগতে পারে। জোরে বলি আল্লাহু আকবার। বদ নজরের আসর লাগতে পারে, যার ফলে কাপড় পুড়ে ফেললে আবার কাপড় কিনা যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু ফ্যাক্টরি যদি খারাপ হয়ে যায়, বদ নজরের আসর একবার যদি লাগিয়ে যায়, ওই ব্যক্তি ধ্বংস ছাড়া আর কিন্তু কোনো কিছুই পায় না, ঠিক কিনা বলেন? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা কেমন পর্দাশীল ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন, শুধু একটু কাপড়ের প্রতি বদনজর করেছে, সঙ্গে সঙ্গে সমস্ত কাপড়গুলো পুড়ে দিয়েছেন। অথচ আজকে আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার চাচি, আমার ফুফু, আমার ভাগ্নি, আমার ভাস্তি এমন এমন কাপড় বগুড়া শহর থেকে কিনে নিয়ে আসে। কাপড় তো সবাই দেখতেছে, এটা তো আছে, রাস্তাঘাটে এমনভাবে কাপড় পরে বেড়ায়, বোঝাই যায় না এটা শাড়ি নাকি মশারি, ঠিক কেন বলেন? বোঝা যায় না যে এটা কি শাড়ি না
মশারি। যুবক ভাইকে যদি জিজ্ঞাসা করি, ও প্রাণের যুবক ভাই, আপনি এই টাকা দিয়ে এমন কাপড় কেন কিনেছেন যেই কাপড় দিয়ে আপনার স্ত্রীর শরীরটা সঠিকভাবে ঢাকে নাই? টাকা কি শর্ট নাকি আপনার মনের মধ্যে গন্ডগোল? এবার যুবক ভাই বলেন, আমার স্ত্রীকে তো আমি অনেক দেখেছি, এবার পাড়া প্রতিবেশী এলাকার মানুষের একটু হক আছে না, তারা একটু আমার স্ত্রীকে দেখুক। সকলে বলি নাউজুবিল্লাহ। মানে আমার স্ত্রী তো খুব সুন্দরী, রূপবতী, কি বলেন, সুন্দরী এবং কি রূপবতী, চোখগুলো টানা টানা, মানে সেই রকম। তো একটু তো মানুষকে দেখাইতে হবে যে অমুকের ছেলে একটা বউ পাইছে, সেই জিনিস, ঠিক কিনা বলেন? এরকম মন মানসিকতা নিয়ে দেখবেন একটা হুন্ডা নিয়েছে, বউকে এমন পোশাক পরাইছে, রাস্তার ইতর মুসি, কি বলেন, মুসি, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা আছে না নাই? সবাই দেখে আর মিস কল মারে, দেখে আর কি মারে, কথা বোঝেন না মনে হয়, দেখে আর কি মারে, মিস কল বোঝেন তো? এই যে ক্যামেরা ওয়াজ কি হইতেছে, ভিডিও হইতেছে, ওয়াজগুলো কি হইতেছে, ভিডিও হইতেছে। ওই ক্যামেরা আমি যে সমস্ত কথাগুলো বলতেছি সব কথা ওখানে রেকর্ড আছে, আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাহলে আল্লাহ নবীজি বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে চোখের এই দৃষ্টিটা, চোখের এই ক্যামেরাটা শয়তানের নিকৃষ্ট তীরের চাইতেও বড় কি ভয়াবহ। মানুষ এই চোখ দিয়ে সমস্ত কিছু উপভোগ করে, সমস্ত কিছু দেখে, সমস্ত কিছু চোখ দিয়ে দেখে মনের ভেতরে কামনা বাসনা তৈরি করে, ঠিক কিনা বলেন? কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? তাহলে আমার স্ত্রী আমি সারাদিন ঘরের মধ্যে সাজা গুজা দেখবো, কোনো গুনাহ আছে? নবীজি বলেছেন, স্ত্রী যদি হাত আগায়া দেয়, স্বামী যদি স্ত্রীর হাতটা ধরে, এই দুই হাতের মধ্যে এত পরিমাণ রহমত বর্ষণ হয়, সাথে সাথে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা স্ত্রীর হাত ভালো লাগে না, ভালো লাগে শালীর হাত, ঠিক কিনা বলেন? কার হাত? মানে ধরতে বলছে স্ত্রীর হাত, ধরে শালীর হাত। এগুলো উল্টো পাল্টা আছে না নাই? বিয়ের আগে অনেক কথা বলে যে তুমি আমার অমুক, তুমি আমার তমুক, ঠিক কিনা বলেন? তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া এই দুনিয়াতে বেঁচে থাকায় আমার ব্যথা, হ্যান হয়েছে ত্যান হয়েছে। 1 মাস 2 মাস সংসার করার পরে বউয়ের চেয়ে শালিকে লাগে ভালো, বউয়ে ফোন দিলে বারবার কাইটা দেয়, এই বিরক্ত করে, আমি কাজে আসছি, বলে কিনা? জোর বলেন, বলে কিনা? বউ ফোন দিছে, বিরক্ত, ফোন কাইটা দেয়। শালি ফোন দিছে, টপ করে ধরে, তখন আর ওর সময়ের ক্ষতি হয়? কথা বলে না, তখন আর কি সময়ের ক্ষতি হয় না? তুমি যে অন্যায়ভাবে হালালকে হারাম করে নিলা আর হারামকে হালাল করে নিলা, তোমার বউ, তোমার কালেমা পড়া, তোমার জায়েজ বউ, ঠিক কিনা বলেন? জায়েজ বউয়ের সাথে ফোনে যত কথা বলবা, এমনি সামনাসামনি যত কথা বলবা, কাছাকাছি যত কথা বলবা, তত সংসারে বরকত হবে, তত রহমত হবে, তত স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, ঠিক কিনা বলেন? আর বউ বাদ দিয়ে শালীর সঙ্গে যত বেশি বেশি, শালী হোক বা বেগানা কোনো নারী হোক, যত কথা বলবেন ফোন দিয়ে, টাকা নষ্ট করতেছেন, এই টাকার হিসাব একদিন কাকে দিতে হবে? আল্লাহকে। এই কথা বলতেছেন হারাম কথাগুলো, এই হারাম কথার জবাব একদিন কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে দিতে হবে। এবং শুধু তাই না, আপনার স্ত্রীও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ আমি তার জায়েজ স্ত্রী ছিলাম, আমাকে বাদ দিয়ে সে আমার বোনের সাথে অথবা বেগানা কোনো নারীর সাথে তার সম্পর্ক ছিল, সুতরাং সে আমার হক নষ্ট করেছে। আমার জায়েজ স্বামী আমার হক আদায় করার কথা ছিল, সে আমার হক আদায় না করে পরকিয়া করে গুনাহের কাজ করে অন্যের হক আদায় করেছে, যার ফলে আমার হক নষ্ট হয়ে গেছে। আজকে আমার হক না আদায় করা পর্যন্ত আমি ওকে জান্নাতে যাইতে দেব না। সকলে বলি নাউজুবিল্লাহ। কথা বোঝা গেছে? আল্লাহর হক নামাজ আদায় করা। কি আদায় করা বলেন দেখি? হয়তো আপনার ভুলক্রমে নামাজ মিস হয়ে গেছে, অথবা অসুস্থ, নামাজ মিস হয়ে গেছে। আল্লাহ বলতেছেন হকুল্লাহ, আমি আল্লাহর হক তুমি নষ্ট করেছো। আমার নাম রহমান, জোরে বলি সুবহানাল্লাহ। তুমি একটা রোজা তোমার মিস হয়ে গেছে, আমার নাম রহিম, জোরে বলি সুবহানাল্লাহ। তুমি দাড়ি হয়তো যুবক বয়স থেকে, যখন থেকে দাড়ি ওঠে তখন থেকে রাখার বিধান,
কিন্তু তুমি এখনো রাখো নাই, তওবা করে এখন থেকে রাখার চেষ্টা করেছো। আমার নাম গফফার, আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ তাআলা রহিম, আমি আল্লাহ তাআলা গফফার, আমি আল্লাহ তাআলা সাত্তার, আমি আল্লাহ তাআলা কুদ্দুস। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা চাইলে তোমার রোজা রাখুনি, এই গুনাহ মাফ করে দিতে পারি। তুমি নামাজ এক ওয়াক্ত হয়তো পড়োনি, এই নামাজের গুনাহটাও আমি মাফ করে দিতে পারি। দাড়ি যখন থেকে রাখা দরকার তখন থেকে রাখতে পারো নাই, তওবা করে ফিরে এসেছো, আমি আল্লাহ তাআলা তোমার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি। তবে হকুল ইবাদ, বান্দার হক যদি মেরে খেয়ে থাকো, টাকা নিয়েছো পরিশোধ করো নাই, অন্যায়ভাবে কথা বলেছো ক্ষমা চাও নাই, তাকে মিথ্যা অপবাদ দিয়েছো কোনোদিন ক্ষমা চাও নাই, ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে তোমাকে যতক্ষণ ক্ষমা করে নাই, আমি আল্লাহ ততক্ষণ তোমাকে ক্ষমা করব না। কথা বোঝা গেছে? তাহলে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ আপনাকে আমাকে কি করতে পারেন? ক্ষমা। তার কারণ তিনার নাম রহমান। তিনার নাম কি? রহমান মানে কি? রহিম মানে কি? গফফার মানে কি? সবগুলো রহমওয়ালা, করমওয়ালা, শান্তিদাতা, মুক্তিদাতা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বান্দার হক নষ্ট করলে কাল কিয়ামতের ময়দানে আপনি আমি সিজদা দিতে যদি লাখ কালো করে ফেলাই, কপালটা কালো করে ফেলাই, পায়ে যদি অতি পরিমাণ দাগ করে ফেলাই, মানুষের হক নষ্ট করে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? প্রিয় ইমানদার মুসলমান, আব্দুল কাদের জিলানীর ঘটনা কি শুনবেন? শুনবেন চলবে না শেষ করে দেব? বড় পীর আব্দুল কাদের জিলানী এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। ওলি হওয়ার পেছনে মা বাবার অনেক অবদান আছে। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা এই যে পাগড়ি পরে আছি, জুব্বা পরে থাকি, অনেক মানুষ আসে বলে হুজুর আমার ছেলেটা খারাপ হয়ে গেছে, একটু দোয়া করেন। কি করেন? দোয়া চাও। তোমার শরীরের মধ্যে কোনো পর্দা নাই, তোমার শরীরের মধ্যে মা ফাতেমাতুজ জোহরার কোনো আদর্শ নাই, তো তুমি নিজেই তো আদর্শ অনুযায়ী চলো না, তো তোমার সন্তান কোথা থেকে হিদায়াতে আসবে? ঠিক কিনা বলেন? আগে নিজের পেট ঠিক করো, আগে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক করো। বদনজর, বেগানার বদনজর তোমার পেটের মধ্যে পড়ে গেছে, তোমার শরীরের মধ্যে পড়ে গেছে, সেই পেট থেকে তোমার ছেলে আসছে, তাহলে তোমার ছেলের জন্য আমি যদি দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ অমুকের ছেলে দুনিয়ারও কল্যাণ দেন, আখিরাতেরও কল্যাণ দেন, তাকে আপনি হেদায়াত দিয়ে দেন, সম্ভব নাকি? আপনাকে আমাকে আগে সূত্রাইতে হবে, আগে ভুল থেকে কি করতে হবে? ফিরে আসতে হবে, এরপরে আমি দোয়া করলে কি হবে? কবুল হবে। সম্মানিত প্রিয় এলাকাবাসী, এইবার আব্দুল কাদের জিলানীর মা শিক্ষকের কাছে কান্নাকাটি করে বললেন, আমি আরো যদি একটু কোরআন তিলাওয়াত করতে পারতাম তাহলে আমার সন্তান পুরোই কোরআনের হাফেজ হয়ে যাইত। এইবার শিক্ষক বলতেছে, ও মা আপনি না শুকরিয়া করবেন না, যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন অনেক দিয়েছেন। 7 বছর বয়সে মায়ের পেট থেকে 18 পারা কোরআন হিফজ করতে আল্লাহ সক্ষম করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কোনোদিন নামাজ কাজা করেছেন? কথা বলে না। নামাজ কাজা করেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কি বেগানা পুরুষের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলেছেন? জোরে বলেন না বলেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কোনোদিন কি পেট বের করে, নাভি বের করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অশ্লীলভাবে রেখেছেন? রাখেন নাই। অথচ আজকে আমার মা, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমার মায়েরা শহরের মধ্যে গিয়ে এমন এমন পোশাকগুলো চয়েস করে যখন রাস্তা দিয়ে হাঁটে। আল্লাহ নবীজি বলেছেন, যে সমস্ত মেয়েরা কোমর হেলে দুলে চলাফেরা করে এই নারীরা জাহান্নামী। সকলে বলি নাউজুবিল্লাহ। আপনি এখন বলতে পারেন কোমর তো হাঁটলে মেয়েদের একটু লড়াই, কি লড়ে কিনা? জোরে বলেন লড়ে কিনা? এটা তো আল্লাহরই সৃষ্টি। তো আমি যদি আমার শরীরের মধ্যে টাইট ফিটিং পোশাক লাগাই, কি পোশাক? জোরে বলেন কি পোশাক? টাইট ফিটিং পোশাক লাগালে আমি কিভাবে হাঁটি, কিভাবে চলি, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আর স্পষ্ট ফুটে উঠবে কিনা? জোরে বলেন। শুনতে খারাপ, আমারও মা আছে, আমারও বোন আছে, কাউকে আমি ইনসাল্ট করতেছি না, কাউকে ছোট করে কথা বলতেছি না, আমি বলতেছি আল্লাহর কথা, নবীর কথা, কিভাবে আল্লাহ চলতে বলেছেন আর আজকে আমরা কিভাবে চলতেছি। ঠিক কিনা বলেন?
তো এই কোমর হেলে দুলে যারা চলাফেরা করে এরা এই সমস্ত নারী যদি স্বামীর সংসারে থাকে স্বামীর সংসারে ধ্বংস হয়, ঠিক কিনা বলেন? এবং এই নারী জাহান্নামে চলে যাবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আপনি বলতে পারেন হাঁটলে তো কোমর অনেকেরই লড়ে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন পোশাক হবে ঢিলা ঢালা। পোশাক হবে কি? জোরে বলেন। যদি ঢিলা ঢালা পোশাক পরা যায় এই হাঁটার যে বাচন ভঙ্গিটা আছে এটা কি ওইভাবে বোঝা যাবে? জোরে বলেন, বোঝা যাবে? কারণ আপনি এখন দর্জি গিয়ে বলছেন আমার হাতের সাথে এইভাবে ফিট হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ফিটিং হওয়া লাগবে। আমার বডিটা একবারে টাইট হওয়া লাগবে, আমার পিছন দিকে একবারে খাপ খাপ হওয়া লাগবে। দর্জি তো টাকার লোভে যা করে চাবেন তাই দেবে। যেমন সেলুনে গিয়ে যদি বলেন দাড়িটা ফালাইয়া দেন, ওর কাছে দাড়ির মর্যাদা নাই, ক্যাশমেরাই দাড়িগুলো কি করে দেবে? ফালাইয়া দেবে। আমাকে যদি আপনি বলেন হুজুর আপনি দাড়ি ফালান 5 লক্ষ টাকা দেবো, আমি ফিরোজ কবির হুজুর ফালাবো দাড়ি? জোরে বলেন, ফালাবো? আমার যদি বলেন আজ থেকে আর টুপি পরবেন না, আপনাকে এত লক্ষ টাকা দেবো, টুপি কোনোদিন আমি ফালাইবো? তার কারণ আমি আল্লাহর ভয়ে, নবীর ভয়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, জাহান্নামকে ভয় করে জান্নাত পাওয়ার আশায় এই টুপি ঢুকাইছি। আমাকে যদি এখন লক্ষ কোটি কোটি টাকাও দেওয়ার কথা কেউ বলে, এরপরেও আমার ইমানি শক্তি দিয়ে আমি টাকাকে দুর্বল মনে করে এগুলোকে শক্তিশালী মনে করে আমার মাথায় এবং আমার গালে মৃত্যু পর্যন্ত রেখে দেবো। ঠিক কিনা বলেন? কথা বোঝা গেছে? এই জন্য ও প্রিয় যুবক ভাই, আজকে তুমি বলো আমার বয়স তো সবে মাত্র 25 বছর, আমার বয়স তো সবে মাত্র 30 বছর, আমার বয়স সবে মাত্র 35 বছর। বলো 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 দেখি তোমার বাংলাদেশে দৈনন্দিন রোড অ্যাক্সিডেন্ট হয়ে 5 জন 10 জন 20 জন 30 জন 50 জন পর্যন্ত মানুষ মারা যায় কিনা? জোরে বলেন না, যায় কিনা? ব্রেন স্ট্রোক হয়ে মারা যায় কিনা? শত্রুর কবলে মারা যায় কিনা? হার্ট অ্যাটাক করে মারা যায় কিনা? তাহলে তুমি কোন নিঃশ্বাসে কোন বিশ্বাসে বলো আমার বয়স কেবল মাত্র 25 বছর, আমি তো এখনো ছেলের বাবা হই নাই, আমি তো এখনো মেয়ের বাবা হই নাই, আমি তো এখনো বৃদ্ধ অবস্থায় পৌঁছাই নাই। যখন আমার দাড়িগুলো পাকবে, মুছগুলো পাকবে, মাথার চুল যখন পাকবে, তখন থেকে মসজিদে ঢুকবো। এমন বেয়াদব যুবক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজের কথা বললেই বলে প্যান নষ্ট, ঠিক না বলেন? মুসলমান যুবকের প্যান নষ্ট থাকা এটা কি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আবার বলে হুজুর গোসল করি নাই। কি বলে? তাহলে গোসল তুমি কেন করলা না? গোসল তুমি কেন করলা না? তুমি তো মেয়ে মানুষ না যে তোমার রোগ, ছেলে মানুষ, যে কোনো সমস্যা হলে গোসল করলেই পবিত্র, ঠিক কিনা বলেন? গোসল করলেই কি পবিত্র। তাহলে নামাজের কথা বললে বলে প্যান নষ্ট, নামাজের কথা বললেই বলে উজু নাই, গোসল নাই। এগুলো কি মুসলমানের ঘরের সন্তানের বলা শোভা পায়? জোরে বলেন, পায়? অথচ কবরে গিয়ে আমি হুজুর বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন নামাজ পড়লো না, সারা জীবন টুপি বললো না, হুজুরদের বিরোধিতা করলো, আলেম ওলামাদের বিরোধিতা করলো, অনেক হুজুরকে ধরে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসায়া দেয়, জেলখানার দেয়, আজে বাজে কথা বলে, অনেক মিথ্যা অপবাদ দেয়। আর কবরে নামাইতে গিয়ে বলতেছি বিসমিল্লাহ, আল্লাহর নামে রাখলাম, ও আলা আল্লাহ তোমার নামে রাখলাম, তোমার হস্তে রাখলাম, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং নবীজির তরিকা অনুযায়ী রাখলাম। সকলে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, ওকে নবীজির তরিকায় রাখার কথা ওখানে যদি আমি বলি, এটা সত্য হবে না মিথ্যা হবে? তো বেঁচে থাকতে নবীজির তরিকা জীবনেও মানে নাই, ঠিক কিনা বলেন? বেঁচে থাকতে আল্লাহর হুকুম একটাও মানে নাই, তাহলে নবীজির তরিকা অনুযায়ী কবরে কেমনে গেল? কথা বোঝা যায়? সম্মানিত প্রিয় এলাকাবাসী, বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা ইয়াকুত নামাজ কাজা করে নাই, জীবনে একটা রোজা ছেড়ে দেয় নাই, বেপরদা ভাবে চলাফেরা করে নাই, গান বাজনা শোনে নাই, কোরআন তিলাওয়াত করেছে, নামাজ পড়েছে, স্বামীর খেদমত করেছে, হক হালাল ভাবে চলেছে। যার ফলে আমার আল্লাহ তাআলা ওই মায়ের পেটকে এত পবিত্র রেখে দিয়েছে রে যুবক ভাই। ওই মায়ের পেট থেকে এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন বড় পীরের জন্ম হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা তো মায়ের কথা বললাম, এবার আসেন বাবার কথা বলি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির
বাবা একবার নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন। যাওয়ার সময় নদীর মধ্যে দেখেন একটা ফল পড়ে আছে। ফল কি পড়ে আছে? জোরে বলেন, কি পড়ে আছে? ফল পড়ে আছে। এইবার আব্দুল কাদের জিলানীর পেটের মধ্যে ক্ষুধা ছিল। জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবার পেটের মধ্যে ক্ষুধা ছিল। এইবার ওই ফলটা নিয়ে খেয়ে ফেলেছে। ফলটা নিয়ে কি করেছে? খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার পর ইমানি শক্তি নিয়ে, ইমানি চেতনা নিয়ে অল্প একটু পরে ফিকির শুরু হয়ে গেল। আহারে, না জানি কার গাছের ফল, না জানি কোন বাগানের ফল, মালিককে জিজ্ঞাসা করে তো আমি ফলটা খাইলাম না। ঠিক কেন বলেন? মুসলমান কার গাছের খাইতেছি, কার কি খাইতেছি, এটা যাচাই বাছাই করার নামই তো মুসলমান। ঠিক কেনা বলেন? তার কারণ মুসলমানের জন্য তো হালাল হারাম না বিধর্মীর জন্য? বিধর্মীর জন্য হালাল হারাম আছে। ওরা তো অনেক দেশে বিবাহ শাদী করে না, যার যার মতো তাই ইচ্ছা মতো কি করতেছে, মিলামেশা করতেছে, সংসার করতেছে, অথচ বিয়ে টিয়ে কিছুই নাই। মুসলিম আমি কালেমা ছাড়া কোনো মেয়ের হাত ধরা আমার জায়েজ না? না জায়েজ? না জায়েজ। শুধু না জায়েজ মানে গুনাহে কবিরা। গুনাহে কি? তওবা করে না গেলে এই গুনাহ কোনোদিন আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। ও প্রিয় এলাকাবাসী, এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা ফলটি খেয়ে ফেলেছেন, চিন্তায় মগ্ন হয়ে গিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে এই ফলওয়ালা যদি আল্লাহর কাছে আমার নামে নালিশ করে দেয়, আমার নামে যদি মামলা করে দেয়, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? না, ফল খাইছি, কিন্তু মালিকের কাছে গিয়ে ক্ষমা চাইব। মালিক যদি ক্ষমা করে দেয়, তার কারণ ওটা মালিকের হক, মালিকের কাছেই ক্ষমা চাইতে হবে। ঠিক কিনা বলেন? মালিক যদি ক্ষমা করে দেয়, তাহলে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আর মালিক যদি ক্ষমা না করে দেয়, তাহলে আমার আল্লাহ ক্ষমা করবে না। এই কথা ভেবে তল্লাশি করে নদীর কিনারা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে খুঁজতেছেন, কোথাও তো ফলের গাছ পাই না। আরো একটু সামনের দিকে চলে গেলেন, গিয়ে দেখেন নদীর সাইডে একটা ফলের গাছ। ওই গাছ থেকে ফলটি নদীতে পড়েছিল। জোরে বলি আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা এই ফলওয়ালাকে তালাশ করে হঠাৎ করে ফলওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল, গাছওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। এবার বলতেছে, বাবাজি, আপনার গাছের একটা ফল পড়েছিল, নদী দিয়ে ভেসে গিয়েছিল, আমি এই ফলটা খেয়ে ফেলেছি। এবার গাছের ফলওয়ালাও ছিল আল্লাহওয়ালা। জোরে বলি সুবহানাল্লাহ। গাছের ফলওয়ালাও কি ছিল? আল্লাহওয়ালার সঙ্গে আল্লাহওয়ালার কি হয়ে যায়? মিল হয়ে যায়। গাঞ্জাখোরের সাথে গাঞ্জাখোরের মিল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা এতটাকে আমাদের সাথে আসে না, ওই যে ওখানে ডাকতেছে, ওই দিকে গিয়ে টানতেছে। ঠিক কিনা বলেন? আর আমার সাথে আসলে যে আমি আল্লাহর ঘরে নিয়ে যাব, এইটা আর পছন্দ হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেন, সহবতে সালেহ তুরা সালেহ কুনার, সহবতে তালে তুরা তালে কুনার। আল্লাহওয়ালার সঙ্গে ঘুরলে আল্লাহওয়ালা হওয়া যায়, আর বেদিনের সাথে ঘুরলে বেদিন হওয়ার সম্ভাবনা হয়ে যায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন না ঠিক কিনা? বগুড়া শহরের বড় মসজিদের সামনে গেলে আতরের সেন্ট পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আবার যদি বাথরুমে চলে যান, বাথরুমে গেলে বাথরুমে সেন্ট পাওয়া যায়। তার কারণ বাথরুমের কাছে আপনি গিয়েছেন, বাথরুমের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে গিয়েছে। যতক্ষণ বাথরুমে থাকবেন, ততক্ষণ বাথরুমের গন্ধ আপনাকে শুনতেই হবে। ঠিক কিনা বলেন? কি কথা বোঝা গেছে? আর যদি আতরের দোকানের কাছে যান, আতর যতক্ষণ কিনবেন, দোকানের মধ্য থেকেও সেন্ট পাবেন, এবং আতরওয়ালাও সামান্য আতর আপনাকে দেবে। হুজুর সঙ্গে দেখেন, ঘ্রাণটা নেন, কেমন মজা, কেমন ভালো। এইবার আতরের ঘ্রাণ নিয়ে আপনি যখন রাস্তা দিয়ে চলে যাবেন, আপনার পাশ দিয়ে যত মানুষ যাবে, আপনার গা থেকে আতরের সেন্ট পাবে। ঠিক কিনা বলেন? আর যদি একটা বিড়ি টানেন, বিড়ি টাইনা যদি রাস্তা দিয়ে হেঁটে যান, মানুষ বুঝে ফেলবে এই ছেলেটা সামান্য কিছুক্ষণ আগে মনে হয় বিড়ি পান করেছে, বিড়ি খেয়েছে, যার ফলে তার গায়ে থেকে দুর্গন্ধ, বিড়ির গন্ধ আসতেছে। কথা বোঝা যায়? তাহলে আমি বুঝাইতেছি, ভালোর সঙ্গে থাকলে ভালো,
হওয়া যায়। নামাজি ব্যক্তির সাথে থাকবেন, নামাজিওয়ালা হয়ে যাবেন। আর যদি খারাপের সঙ্গে ঘোরেন তাহলে বেনামাজি হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ফলওয়ালাকে খুঁজে বের করেছেন। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে ফলওয়ালা বলতেছেন, আপনার বাসা কোথায়? আমার ফলের গাছ, আমার বাসা তো এখানে, কিন্তু আপনি কোথায় ফল পেয়েছেন? বলতেছে আমার বাড়ি ফরিদপুর। কিপুর? আমি এমনি আমাদের দেশের কথা বলতেছি। কিপুর? ফরিদপুর। নদীতে ভেসে ভেসে চলে গেছে তো ফরিদপুর। এবার ফলওয়ালা যদি ভালো হয় তাহলে অবশ্যই কিন্তু সে বলবে, কত মানুষ কত ফল, তুমি তো মানে মাটিতে পড়া ফল খাইছো, এটা তো কোনো সমস্যা নয়, এভাবে তো মানুষ খায়। কত মানুষ আমার কাছে ফল চুরি করে নিয়ে যাইতেছে, এরকম বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? জাল দিয়ে রাখি, ডিউটি দিয়ে রাখি, এরপরও ধরে রাখতে পারি না, চুরি করে কত খাইতেছে। আর তুমি মাটিতে পড়া জিনিস খাইছো বাবা, তুমি এটা বলতে আসছো, যাও তোমার ফল আমি তোমাকে ওইটা খাইতে দিলাম এবং তোমাকে আমি ক্ষমাও করে দিলাম। যদি ভালো মানুষ হয় তাহলে ক্ষমা করবে কিনা? জোরে বলেন, করবে কিনা? আর যদি খারাপ হয় তাহলে ছোট মন মানসিকতার মানুষ হয় তাহলে যদি মাটিতে পড়া ফলটাকে ঘুরিয়ে দেয় এরপরে সে ফলটা নেবে। ঠিক কিনা বলেন? মানে ছোট মানুষ কিছু আছে না নাই? মন মানসিকতা ছোট আছে না নাই? দিতে চায় না। এইবার ফলওয়ালা বলতেছে, এমন মানুষই তো আমি তালাশ করতেছিলাম যে একজন আল্লাহওয়ালা আমার কপালে জুটবে, আজকে মনে হয় সেইটাই জুটে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবাকে জিজ্ঞাসা করতেছেন, ও বাবা, তুমি তো আমার কাছে এসেছো, কিন্তু তোমাকে তো আমি সহজে ক্ষমা করব না। জোরে বলে আল্লাহু আকবার। মানে দুইজন মিলে একটু কি করবেন আবার? হ্যাঁ, কোলাকুলি হবে, খোশ আলাপ হবে, এরপরে মহাব্বত বাড়বে, এরপরে যা হওয়ার তা হবে, শেষে জানানো হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবাকে বললেন যে তোমাকে ক্ষমা করব, 10 বছর আমার বাড়িতে গোলামি করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেহেতু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা আল্লাহওয়ালা, আর যেহেতু মালিক আদেশ করেছে ফল খাওয়ার অপরাধে, সুতরাং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা বলতেছেন, ও মালিক, আপনি যেহেতু অর্ডার করেছেন বা আপনি যেহেতু আমাকে ক্ষমা করতে চাইতেছেন না, 10 বছরও কেন 20 বছরও যদি আপনার বাড়িতে গোলামি করা লাগে, এরপরেও আমি আপনার ঋণ শোধ করব। জোরে বলি সুবহানাল্লাহ। তার কারণ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা জানেন, আমি যদি ক্ষমা করে না নিতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যাইতে পারবো না, আমি আসামি হয়ে যাব। সুতরাং যা খুশি আপনার শাস্তি দেওয়া দরকার, গোলামি করে নেওয়া দরকার, যা খুশি নেন, আমি আসি আপনার সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখতে দেখতে কেটে গেল 10 বছর। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? এইবার 10 বছর শেষ হয়ে গেছে। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা আবু মুসা সালে জঙ্গি, আবু মুসা সালে জঙ্গি বাবার নাম, তিনি বলতেছেন, ও বৃদ্ধ বাবাজি, এইবার তো 10 বছর হয়ে গেছে, এইবার আমাকে মুক্তি দেন। এইবার মালিক বলতেছে, তোমাকে তো মুক্তি অবশ্যই দেব, তবে আমার আরো একটা শর্ত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। শর্তটা শুনবেন, শর্তটা শুনবেন। দেখেন কত সুন্দর মজার ঘটনা, কত সুন্দর দিক নির্দেশনা ইসলামে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বড় বড় আল্লাহওয়ালাদেরকে কত কারামত দিয়েছেন, কত ক্ষমতা দিয়েছেন, কত রহমত তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। যদিও দুনিয়ার জমিনে তাদেরকে কেউ মূল্যায়ন করে না, আমাদের মোল্লাদেরকে মানুষ মূল্যায়ন করতে চায় না। ঠিক কিনা বলেন? জোরে হাঁটলে বলে কোথায় যেন দাওয়াত পেয়েছে, এই জন্য জোরে হাঁটতেছে। ঠিক কিনা বলেন? আবার যখন আস্তে হেঁটে হেঁটে যায় তখন আবার বলে মোল্লা এমন খাওয়া খাইছে রে, হাঁটতে পর্যন্ত পারতেছে না। ঠিক কিনা বলেন? হাঁটতে পর্যন্ত
পারতেছে না। আসলে তার মন মানসিকতা ছোট, যার কারণে একজন আল্লাহওয়ালা আলেমকে সে এমন ছোট কথা বলে, ঠিক কিনা বলেন? আর যদি মন মানসিকতা ভালো হইতো তখন কিন্তু আর এরকম কথা বলার সাহস পাইতো না। ও প্রান্ত মুসল্লান ইকরাম, এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা, এইবার বাবাকে বলা হলো তোমাকে আর একটা শর্ত দিব, এই শর্তটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে তোমাকে আমি ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবাকে বলল যে ও বাবা, আমার একজন মেয়ে আছে, প্রথমত হলো অন্ধ। প্রথমত কি? অন্ধ, চোখে দেখে না। আপনার ছেলে, আপনি কি অন্ধ মেয়ের সাথে বিয়ে দেবেন? জোরে বলেন, দেবেন? এরপরে দ্বিতীয় অপশন বলতেছে যে বধির, কানে শোনে না, চোখে দেখে না, হাতগুলো লুলা, পাগুলো লুলা। এইবার যেহেতু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি অন্যায় করেছেন, ফল খেয়েছেন, মালিক মাফ না করলে তো আর উপায় নাই। সুতরাং যে শর্তই দেখ না কেন, যেইটা বলুক না কেন, মেনে নেওয়ার দায়িত্বই হলো ইমানদারের, ঠিক কিনা বলেন? এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা বলতেছেন আপনার কাছে আমি আসামি হয়ে আছি, আপনি যদি আমাকে ক্ষমা করেন তাহলে আপনার এই শেষ দাবিটাও আমি মেনে দিতে রাজি আছি। জোরে বলে সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা রাজি হওয়ার পর বিবাহ শাদী হয়ে গেল। এইবার বাসর ঘরে গিয়ে দেখেন এত সুন্দর, চোখটাও অন্ধ নয়, কানেও কম শোনে না, হাতগুলো লুলা নাই, পাগুলো লুলা নাই, এত সুন্দর একটা মেয়ে আব্দুল কাদের জিলানী। এইবার যেহেতু আল্লাহওয়ালা মানুষ, ভয়ের তাড়নায় বাসর ঘর ছেড়ে বাহিরে যাইতেছে। জোরে বলি আল্লাহু আকবার। বাহিরে গিয়ে বলতেছেন আপনারা আমাকে এটা কোন মেয়ে দিয়েছেন? আপনি বলেছেন অন্ধ, আপনি বলেছেন কানে শোনে না, আপনি বলেছেন চোখে দেখে না, হাতগুলো লুলা, পাগুলো লুলা, কিন্তু আমি তো যে মেয়েকে দেখলাম বাসর ঘরের মধ্যে, এই মেয়ে তো এত সুন্দরী, এত রূপবতী, এত পরিপূর্ণ, এত সুন্দর করে আল্লাহ তাকে বানাইছে, এই মেয়ের সঙ্গে তো আমার বিয়ে হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার ফলওয়ালা বলতেছেন ওরে বাবা, তোমার ইমানি পাওয়ারটা এত শক্তিশালী ছিল, তোমার এত ইমানের পাওয়ার ছিল, তোমাকে দুইটা পরীক্ষা দিয়েছি, দুইটা কাজ দিয়েছি, দুইটাই কঠিন ছিল, এরপরেও তুমি ইমানের জোরে দুইটাকেই তুমি মেনে নিয়েছো এবং দুইটাইতেই তুমি পাশ করেছো, যার ফলে তোমার ইমান পরীক্ষা করার কারণে, পরীক্ষা করার জন্য তোমাকে বলেছি আমার মেয়ে অন্ধ, এই জন্য বলেছি আমার মেয়ে দুনিয়াতে কোনোদিন বেগানা পুরুষকে দেখে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মেয়ে কোনোদিন বেগানার কথা কানের মধ্য দিয়ে শুনে নাই, এজন্য বলেছি আমার মেয়ের দুইটা কান হলো কি অন্ধ। কি কান অন্ধ হয়? কান অন্ধ হয় নাকি ঠসা? তা বলতেছেন অন্ধ। যাই হোক, শেষ করে দেব, সংক্ষেপ শেষ। যেহেতু আমার সম্মুখে আমার শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মেহমান চলে এসেছেন, এটা বেয়াদবি, ঠিক কেনা বলেন? এখনই আমি শেষ করে দেব। এইবার হাত লুলে এই জন্য বলেছি আমার মেয়ে কোনোদিন অন্যায়ভাবে কারো কোনো কিছু খাই নাই, নেই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। পা লুলা এই জন্য বলেছি আমার মেয়ে কোনোদিন এই পা দিয়ে বেগানার রুমের মধ্যে বা বাহিরে ঘোরাফেরা করে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য অন্ধ বলেছি, এই জন্য বুবা বলেছি, এই জন্য ঠসা বলেছি, এই জন্য লুলা বলেছি। ওরে বাবা, মূলত এগুলো কোনোটাই নয়, আমার মেয়ের জন্য আমি একজন আল্লাহওয়ালা ছেলে খুঁজতেছিলাম, আর সেই আল্লাহওয়ালাকে আমার কাছে আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ।